আজ সকাল থেকে শুরু হয়েছে দেশের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট। বিভিন্ন জায়গার বুথে এদিন ভোট দিতে সকাল থেকে ভোটারদের লাইন। ভোট শুরু থেকে দু একটি ছোটোখাটো ঘটনা ঘটলেও মোটের ওপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে। আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা আসনেও চলছে ভোটদান। তবে এদিন পাণ্ডবেশ্বরের হরিপুর মোড়ে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। অভিযোগ, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তিনি এলাকার ভোটার নন। এই অজুহাত দেখিয়ে তার গাড়িকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুরের কাছে পুলিশের নাকা চেকিংয়ে পুলিশ আটকে দেয় বিজেপি নেতা তথা পাণ্ডবেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির গাড়ি। এরপরেই পুলিশের সঙ্গে জিতেন্দ্র তেওয়ারির শুরু হয় কথা কাটাকাটি। তবে তিনি এলাকায় ঢুকবেন বলে সাফ জানিয়ে দেন। জিতেন্দ্র তেওয়ারি বলেন, পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। এদিন রাস্তায় জিতেন্দ্র তেওয়ারির গাড়ি আটকে দেওয়ায় রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা, কিন্তু জিতেন্দ্র তেওয়ারি পরিষ্কার জানিয়ে দেন, তাকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ রাস্তায় আটকে রেখে খনি অঞ্চলে তৃণমূল বাহিনীকে ত্রাস করতে সাহায্য করছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন। স্যার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার এক্সএমএলএ আমি ভোটার সংশ্লিষ্ট কি ব্যাপার আছে কিন্তু ইলেকশন কমিশন তো আমাকে ও পাবলিক রেজিস্ট্রি কিন্তু নেই স্যার। তো গাড়িটা শুধু ব্যক্তি থাকবে না, শুধু গাড়ি ঘুরবে না না আপনি বলুন যে গাড়িটা আপনি বলতে চাইছেন যে ইলেকশন কমিশন পারমিশন দিয়েছে শুধু গাড়িটা ঘুরবে। তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পুলিশ আটকে দিয়েছে। আমি গেলে বুথ লুট করতে অসুবিধা হবে, ভোটারদেরকে ভয় দেখাচ্ছে, সেটাতে অসুবিধা হবে, সেগুলো আটকে কি বলছে এখন পুলিশ? পুলিশ কি বলছে তারা নিজেরাই জানে না। আমি ইলেকশন কমিশনের পারমিশন আছে, পারমিশন দেখছে, তারপরে ওর সঙ্গে কথা বলছে, ওর সঙ্গে কথা বলছে, কোনো জবাব দিতে পারছে না। তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে খুশি করার জন্য এটা করছে। আপনি এখন কি করবেন? আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি, রাহুলের সঙ্গে কথা বলেছি, উনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলছেন। আমরা ওয়েট করছি ইলেকশন কমিশন কি রিপ্লাই দেবে, তার জন্য ওয়েট করছি। মানে যতক্ষণ না ইলেকশন কমিশনের কাছ থেকে কিছু আসে ততক্ষণ আপনি কি এখানে? ভালো বলছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, তৃণমূলের 150 জন বাইক বাহিনী এসে আমাদের উপর চড়াও হয়, আমাদের দুখানা গাড়ি ভেঙেছে, আমাদেরকে মেরেছে। সকাল থেকে থ্রেট চলছে আমার বাড়ি। এদিন সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভার অন্তর্গত আমরাই, কন্ডেশ্বর ও দুর্গাপুরের ভিরিঙ্গি স্কুলের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ তোলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষণ ঘড়ুই। তার অভিযোগ, ভিরিঙ্গি স্কুলে তাদের এক এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা। ঘটনাস্থলে তিনি পৌঁছালে তাকে ঘিরে হেনস্থা করা হয়। আজ সকাল থেকে দুর্গাপুরের আমরাই, কান্ডেশ্বর এবং দুর্গাপুর ব্যানার্জিটির ভিরিঙ্গি স্কুলে আমাদের এজেন্টরা ঢুকতে গেলে বাধা সৃষ্টি করে। খবর পেয়ে ছুটে যায়, তখন দেখি তৃণমূলের গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে এবং তার প্রতিবাদ করি, বিরোধিতা করি। এবং আলপনা মুখার্জি এর মহিলা 122 নম্বর বুথ তাকে ঘাট ধাক্কা বের করে দেওয়া হয়, তাকে শাড়িতে টানাটানি করে। আমি যাওয়ার পর কথা বলার পর তাকে ঢোকানো হয়, ওতে বসানো হয়। ইতিমধ্যে আবার তৃণমূলের আরেক গুন্ডা বাহিনী রমালদার নেতৃত্বে মদ খেয়ে মুখে গন্ধ বেরোচ্ছে, তারা আমাকে বিরোধিতা করে। আপনি কেন এসছেন? আমি বলি আপনি কেন এসছেন? উনি আমার ভোটার নন, আমি বিধায়ক। তারপরে দুঃখ বচসা হয়। পরবর্তীকালে ওখানে আমাদের এই জায়গায় এজেন্ট বাধা দেওয়া হয়, বিক্ষোভ করেন। পরবর্তীকালে এজেন্ট অফিসার
তিনি বলেন ছাত্রের কাছে ঢুকতে হবে না। এসডিওকে ফোন করি, কথাবার্তা বলার পর ভেতরে ঢোকে। ইতিমধ্যে দুপক্ষের আমাদের মধ্যে পচা তৈরি হয়। তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে সকাল থেকে দুর্গাপুর উত্তপ্ত করার জন্য। 17 সালে ভোটকে লুট করেছিল, তারা ভেবেছিলেন এবারেও তারা ভোটকে লুট করবেন। বিজেপি কর্মীরা সক্রিয়, তারা ঢুকেছে, ভোট এখন চলছে। ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের আমরাই এবং কান্টেশ্বরে পুরো বাড়ি বাড়ি থ্রেট চলছে, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে, ভোট দেখে নেওয়া হবে, কাজ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু সাধারণ মানুষ রাস্তা নেমেছে, তারা ভোট দিচ্ছেন, বিরোধিতা চলছে। আমরা গেছি, তার পুরোপুরি ওখানে সংঘর্ষ হয়েছে, কিন্তু আমরা পিছিয়ে নেই, আমরা ওখানে বসিয়েছি, ভোট সুষ্ঠুভাবে চলছে, ওখানে ফিরে এসেছি। ওরা কিছু নেই। তৃণমূল কংগ্রেস চাইছে লক্ষ্যমূলক বাধা দিয়ে, স্লোগান দিয়ে, হুঙ্কার দিয়ে থামিয়ে দেবেন, সে বিজেপি নয়, 24 সালে বিজেপি। সকাল 6টা থেকে সেন্ট্রাল ফোর্স নিয়ে 2-4টা সঙ্গে ছেলে রয়েছে, তাদেরকে নিয়ে সকাল থেকে ভোটার দিকে প্রভাবিত করার চেষ্টা করছে। কোনো পোলিং এজেন্ট সকাল থেকে ওনারা খুঁজে পাননি, বাইরে থেকে লোক ডেকে বাইরের লোকজন এনে এখানে ঢোকানোর চেষ্টা করছে এবং ভোটারদেরকে কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স চমকাচ্ছিল। সেটা এসে আমরা প্রতিবাদ করি যে আপনি এখানে দাঁড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন, ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি প্রদর্শন করছেন। সেই জন্য এখানকার এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েছে। এলাকার মানুষ উত্তেজিত হয়ে ওনাকে এখান থেকে বেরিয়ে যেতে বললেন এবং উনি চলে গেলেন। তাদের অভিযোগ করা হচ্ছে সকাল থেকে ওনারা পোলিং এজেন্ট খুঁজেই পাননি। ওনাদের অভিযোগ সর্বব মিথ্যা, কারণ ওনারা সকাল দিয়ে কোনো বুথেই ওনারা পোলিং এজেন্ট খুঁজে পাননি। এই অঞ্চলে 7টা বুথ আছে, কোনো জায়গায় পোলিং এজেন্ট খুঁজে পাননি। অবশেষে টাউনশিপ থেকে বা বিভিন্ন এলাকা থেকে বাইরে থেকে পোলিং এজেন্ট ওনারা ডেকে আনবার চেষ্টা করেছিলেন, সেটা আমরা বাধা দিয়েছিলাম। এবং এখানে এলাকার যে কারুকে চেনে না সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে উনি ঘুরছিলেন। তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সও চেষ্টা করেছে তাদেরকে প্রভাবিত করার, ভোটারদেরকে। এটা আমরা বাধা দিয়েছি এবং